ইমাম আহমদ বিন হাম্বল উনি ছিলেন একজন ফিকহি ইমাম, তার পাশাপাশি তিনি একজন হাদিস বিশারদ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শীতের বেলায় সফর করার জন্য বের হয়ে গেছে। সফরে বের হওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফরে বের হওয়ার পর হঠাৎ করে যখন মাগরিবের আযান দিয়ে দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করছে। মসজিদের মধ্যে প্রবেশ করার পর মাগরিবের নামাজ আদায় করেছে। মাগরিবের নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে আর বের হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে আল্লাহর জিকির আজগার করে। এক পর্যায়ে যখন মুয়াজ্জিন ইশার নামাজের যখন আযান দিয়ে দিছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইশারের নামাজটাও জামাতের সঙ্গে আদায় করলেন। ইশারের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার পর ইমাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি মসজিদ থেকে এখনো বের হয় না। সব মুসল্লি নামাজ আদায় করে সবাই মসজিদ থেকে বের হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয় না। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে বেডিংটা বিছায় দিছে, রাত্রটা ওখানে কাটায় দিবে, সকালবেলা আবার সফরে বের হয়ে যাবে। কারণ শীতের বেলায় রাতের বেলায় তো আর সফর করা যায় না। হঠাৎ করে মসজিদের খাদেম সাহেব উনি আয়েশা ডাক দেখায়, মসজিদের মধ্যে তো ঘুমানো যাবে না, কমিটিদের নিষেধ আছে, মসজিদের মধ্যে ঘুমানো যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বেডিংটা উঠায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাঁটতে শুরু করছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে দূরে আগুন দেখা যায়, আগুন দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের নিকটে গিয়া দেখি ওটা আগুন মানে একটা চুলার ভিতরে আগুন জ্বলে, আর ওই চুলার কিনারে একজন রুটি বানানেওয়ালা রুটি সেকে রুটি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই খাব্বাব রুটি বানানেওয়ালা, ওই রুটি বানানেওয়ালা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, ভাই তোমার চুলার কিনারে আমার একটু জায়গা করে দাও, তোমার চুলার কিনারে আমার একটু জায়গা করে দাও, আমি এখানে রাত্রটা কাটাতে চাই, আমি মুসাফির, আমি শীতের বেলা আমি সফর করতে পারি না, তোমার চুলার কিনারে আমার একটু জায়গা করে দাও। চুলার কিনারে জায়গা করে দেওয়ার পর ওই খাব্বাব ডাক দিয়ে কয়, আপনি চুলার কিনারে বেডিং বানায় ঘুমাবেন, হযরত আপনি ভিতরে ঘুমান, তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি যেখানে চান সেখানে বেডিং বিছাইতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চুলার কিনারে বেডিংটা বিছায়া ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব মোতালা করে, ফিকহ অন্বেষণ করে, হাদিস মোতালা করে। ইমাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পর তাকায় দেখে
ওই রুটি বানানেওয়ালা রুটি সেকে আর বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বানানোর জন্য খামিরাটা গোল করে বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা খামিরাটা গোল করার পর ওই রুটি বানানোর জন্য যখন চ্যাপটা করে আস্তাগফিরুল্লাহ, বেলন দিয়া বলতে থাকে বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে দিয়া রুটিটা ভাজতে থাকে বলে আস্তাগফিরুল্লাহ। উল্টা দেয় বলে আস্তাগফিরুল্লাহ। হার কাজে আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও ভাই তুমি হার কাজে আস্তাগফিরুল্লাহ কেন বলো? হুজুর গো, হার কাজে আস্তাগফিরুল্লাহ বললে এই জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া যিনি বানায় দেয় তিনি কে? একবার জোরে আওয়াজ দিয়ে বলেন না। হার কাজে আস্তাগফিরুল্লাহ বললে জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এই জন্য আমি সবসময়ের জন্য আস্তাগফিরুল্লাহ বলতে থাকি। তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ আনতা মুস্তাজাবুদ দাওয়া। আমি আমার মালিকের কাছে যতদিন যাহা কিছু বলছে আমার মালিক আমাকে ফেরা দেয় নাই, তবে আমার একটা আশা, আমার মালিকের কাছে অনেকবার বহুবার বলছি, এখন আমার মালিক কবুল করে নাই। কি এমন দোয়া যেটা এখনো কবুল করে নাই? তুমি মুস্তাজাবুদ দাওয়া হওয়া সত্ত্বেও এখনো কবুল হয় নাই, কি দোয়া? যুবক ডাকতে এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমার ওনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছা, ওনার সঙ্গে আমার একটু মুলাকাত করার ইচ্ছা। ওনাকে যদি পাইতাম, ওনার কপালে একটা চুমু খাওয়ার আমার ইচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, তুমি কত বড় মুস্তাজাবুদ দাওয়া জানো? তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা করার জন্য যাইতে চাও, কিন্তু তোমার দরবারে আজ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার আল্লাহ নিজেই হাজির কইরা দিছে। এই আওয়াজ জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে যাইবা, মুস্তাজাবুদ দাওয়া তুমি। আরে তুমি এমন বড় মুস্তাজাবুদ দাওয়া, তোমার যাওয়ার দরকার নাই, তোমার কাছে আমি ইমাম আহমদকে বাতায় দিয়েছি। সুবহানাল্লাহ। দরকার কি ভাই? তওবা। তওবা কি দরকার? বাবাজিরা আমার কি দরকার? তওবা দরকার। এই তওবা খালিস তওবা দরকার, তওবা নাসুহা দরকার। এই জন্য ভাই তওবার পাওয়ার কেমন পাওয়ার? মুসলিম শরীফের আপনার নাম শুনছেন? মুসলিম শরীফ একটা কিতাব, সিয়াসিত্তার কিতাব, নাম শুনছেন? মুসলিম শরীফের মধ্যে প্রসিদ্ধ একটা ঘটনা, হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক মানুষ হত্যা করে, একটা খুন করছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, খুন করতে 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 99টা খুন করে ফেলাইছে। 99টা খুন করার পর এবার বান্দা মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, তাই তোমরা আমার এমন একটা পথ দেখা দাও যেই পথে যদি আমি যাই আমাকে আমার আল্লাহ মাফ করবে। অনুতপ্ত হয়েছে। তোমার এমন একটা পাদ্রীর সন্ধান দিয়ে দিলাম, যাও ওই পাদ্রীর নিকটে গিয়া তুমি সব খুইলা খাও। যদি তুমি খুইলা খাও তোমার একটা পথ দেখা দিতে পারে। ওই লোকটা পাদ্রীর কিনারে যাওয়ার পর এবার কয়, আমি খুন করছি, খুন করতে করতে 99টা খুন করছি, আমার এমন একটা পথ দেখা দেন যেই পথে গেলে আমার আল্লাহ আমাকে মাফ করবে। পাদ্রী ডাক দিয়ে কয়, যাও যাও
দূর 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 করে তাড়া দিতে চায়। এবার লোকটা কয়, যার কাছে সমাধান নেওয়ার জন্য আমি আসলাম সে আমাকে সমাধান দিতে পারলো না। না না, তোমাকে আমি বাঁচায় রাখবো না। ওই পাত্রী গুলো মেয়েরা ফেলাইছে। 100টা খুন করার পর এবার লোকটা আবার মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া বলে, আমার এমন একটা পথ দেখা দাও যেই পথে গেলে আমি আমার মালিককে পাবো, আমার মালিক আমাকে ক্ষমা করবে। এবার লোকগুলো ডাক দেখো, যাও গিয়া দেখো অমুক এলাকায় একটা আলেম আছে, ওই আলেমের নিকটে যাও, সে হয়তো তোমাকে পথ দেখা দিতে পারে। এবার আল্লাহর বান্দা 100টা খুন করার পর আলেমের দরবারে যাওয়ার পর ডাক দেখো, হুজুর গো, আপনি আমাকে এমন একটা পথ দেখা দেন যেই পথ অবলম্বন করলে আমার আল্লাহ আমাকে মাফ করবে, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে। হুজুর ডাক দেখো, তোমার হতাশ হওয়ার কিছু নাই, তোমার ভরসা হারানোর কিছু নাই, তোমাকে এমন একটা পথ দেখায় দিব। অনেক এলাকায় গিয়া দেখো আল্লাহর কিছু বান্দারা আল্লাহর দাওয়াত প্রচার করে, ইসলামের দাওয়াত প্রচার করে। আমার আপনার সমাজে তাবলীগ জামাত ইসলামের দাওয়াত প্রচার করে, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রচার করে। কথা বলেন ঠিক কি ঠিক না? বল অনুরূপ ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অমুক এলাকায় গিয়া দেখো আল্লাহর কিছু বান্দারা তার দ্বীনের দাওয়াত প্রচার করে। তাদের কাছে গিয়া তুমি তাদের মজলিসে বসবা, তারা তোমাকে যেইভাবে চলতে বলে তুমি সেইভাবে চলবা, আল্লাহ তোমাকে মাফ করলেও করতে পারে। এবার বান্দা ভরসা পাইছে, তাই তওবা করতে হবে। তাই তওবা করার নিয়তে বান্দা যখন ঘর থেকে বের হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পর মালাকুল মাউত আজরাইল আসিয়া বান্দার জানটা কবজ কইরা নিয়ে গেছে। মৃত্যুবরণ করার পর ওই জায়গার মধ্যে সাথে সাথে আসমানের ফেরেশতারা হাজির, রহমতের কিছু ফেরেশতারা হাজির হয়ে গেছে, আযাবের ফেরেশতারা কিছু হাজির হয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা হাজির, জাহান্নামের ফেরেশতারা হাজির। জাহান্নামের ফেরেশতারা ডাক দেখো, তোমরা জান্নাতের ফেরেশতারা কেন আসছো? বান্দাকে তো জান্নাতে নেওয়া যাবে না। আরে তাকায় দেখো না, জীবনটা ভর শুধু মানুষকে হত্যা করছে, গুনাহ 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 আর গুনাহ গুনাহ আর গুনাহ 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 করতে করতে জীবনটা জর্জরা করে ফেলাইছে। ওই বান্দাকে কেমনে তোমরা জান্নাতে নিতে চাও? জান্নাতের ফেরেশতারা ডাকতে পায় না, আল্লাহর বান্দাকে জান্নাতে নিতে হবে, জান্নাতের মেহমান বানাতে হবে। কেন কেন? আল্লাহর বান্দা তওবার নিয়ত করেছে, তওবার নিয়ত করে ঘর থেকে বের হয়েছে। এবার দুই দল ফেরেশতার মধ্যে যখন ঝগড়া, আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতারা রে, তোমরা ঝগড়া করার দরকার নয়। আমার বান্দা তওবার নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, আমার বান্দা যে স্থানে গিয়া তওবা করার নিয়ত ঘর থেকে বের হয়েছে, আমার বান্দার স্থান থেকে ওই স্থানটা পর্যন্ত মাপ দাও। আমার বান্দা যদি তওবার দিকে বেশি যায় তাহলে আমার বান্দা জান্নাতে যাবে, আমার বান্দা যদি তওবার থেকে বান্দার পথটা যদি কম হয় তাহলে তোমরা জাহান্নামে নিয়ে যাও, কোনো বাধা নাই। এবার ফেরেশতারা মাপতে শুরু করে দিছে। দেখা যায় তোমার স্থানটা একটু সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কয়, রে বান্দারে, তুমি তো তওবা করার নিয়তে ঘর থেকে বের হয়েছো, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো দয়াময়, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আমি তো জাহান্নাম বানাইছি আমার বান্দাকে ভয় দেখানোর জন্য, যাতে করে আমার বান্দা জাহান্নামকে ভয় করে গুনার কাছে না যায়।
আমার বান্দা জাহান্নামকে ভয় করে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যেন আমার বান্দা পালন না করে। এই জন্যই আমি জাহান্নামকে বানাইছি, আমার বান্দাকে দেওয়ার জন্য বানাই নাই। ফেরেশতারা মাপ দাও, ফেরেশতারা আবার মাপ দেয়। দেখে তওবার রাস্তাটাই সংকীর্ণ দেখা যায়, বলে যে তওবার রাস্তা সংকীর্ণ দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাকতে কয়, কিরে জমিন, তোকে কে সৃষ্টি করছে? কয় তুমি আল্লাহ। কয় জমিন তাহলে তওবার রাস্তাটা বড় হয়ে যাও, তওবার রাস্তাটা বড় হয়ে যাও। আমার বান্দাকে আমি জাহান্নামে দিতে চাই না। এবার তওবার রাস্তা মাপে, দেখে তওবার রাস্তাটাই বেশি দেখা যায়। এবার রহমতের ফেরেশতারা কয় যাও, আমার আল্লাহর বান্দাকে আমরা জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য তওবা করা যাবে নি ভাই, তওবার নিয়ত করা যাবে নি, তওবার নিয়ত করতে হবে। তাই 14 বলে এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবে, সব মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। তার ভিতরে 1 নম্বরে যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না, যারা কুফরি করে তাদেরকে ক্ষমা করে না, যারা বিদআতের সঙ্গে লিপ্ত তাদেরকে ক্ষমা করে না, বলে যারা চুগলখোর তাদেরকে ক্ষমা করে না, যারা কিনা সুদ খায় তাদেরকে ক্ষমা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সাথে সাথে আমি আল্লাহ এই হুকুমটাও চালু করলাম, যারা কিনা মা বাবাকে কষ্ট দিবে তাদেরকেও আমি আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করব না। সবাইকে মাফ করে দিব, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, ক্ষমা নাই, ক্ষমা নাই। এই জন্য ভাই মা বাবার সঙ্গেও ক্ষমা বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার মা বাবাকে তোমার জন্য জান্নাত হিসেবে পাঠাইলাম, তোমার মা বাবাকে পাইছো, তোমার জন্য জান্নাত কামানো সহজ। তোমার মা বাবা পাইছো, তোমার জন্য জাহান্নামও কামানো সহজ। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, যার মা বাবা সন্তানের প্রতি খুশি হয় ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সন্তান তোর মা বাবা তোর প্রতি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার বার্ধক্য জীবনে তুমি তো যদি তোমার মাকে পাও